আচ্ছা, আবারও আমরা পড়াশোনায় ব্যাক করি। তো আমরা এখন শিখতে যাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা খুবই মজার একটা টেন্স। আমরা যে ইম্পর্টেন্ট টেন্স গুলা দেখি তার মধ্যে অন্যতম একটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট ইনডিফিনিট, এই তিনটা টেন্স আমাদের খুবই গুরুত্বের সাথে পড়া উচিত। এর থেকে গুরুত্বপূর্ণ আর টেন্সই নেই। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি বোঝায়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে এই আসো বাবু বাবু, এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইজ ইউজড when the work has been done but its effect last। এই যে সংখ্যাটা দেখছেন? এই যে আমি বক্সে দিলাম। মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইজ ইউজড when the work has been done, মানে কোন একটা কাজ সম্পন্ন করা হয়েছে, বাট কিন্তু ইটস এফেক্ট লাস্ট, মানে এটার যে এফেক্ট আছে এটা এখনো চলমান। মনে করেন আপনি একটা বিল্ডিং বানাইছেন, বাট এই বিল্ডিংটা এখনো আপনি ব্যবহার করতেছেন, ভাইঙ্গা যায় নাই। আহ, মানে ভূমিকম্প টমিকম্প বাইসটা ভাইঙ্গা যায় নাই, বা এটা এরকম হয় নাই যে, মানে কি বলবো, আপনি ব্যবহার করতেছেন আর কি। তো এটাকে আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলতে পারেন। তারপর বলতে পারেন এই যে এখানে আরো একটা আছে, আমি কাজটি করিয়েছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, মানে কাজটা সম্পূর্ণ করা হয়েছে বাট এফেক্ট এখনো আছে। আমরা কাজটি করিয়েছি, উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ঠিক আছে। তারপরে সে ঘন্টার পর ঘন্টা পড়ছে, হি হ্যাজ স্টাডিড ফর আওয়ার্স, পড়াশোনা করছে বাট এফেক্ট এখনো আছে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে আহ, এইগুলাই আর কি, মানে বাক্যের শেষে ইয়াছি, ইয়াছো, ইয়েছে থাকে, করিয়াছি, করিয়াছো, করিয়েছি, এরকম আর কি। মানে শুদ্ধ ভাষায় বলতে গেলে করেছি, করেছি, করছে, করেছে, এরকম। তো মেইনলি যে বিষয়টা, এটার সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হলো, মানে কাজটা শেষ করা হয়েছে কিন্তু এটা এফেক্ট এখনো আছে, মানে নষ্ট হয়ে যায় নাই। তো এই জিনিসটাকে বলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এটা আমরা জানি, এটার ক্ষেত্রে সাবজেক্ট বসে, তারপর হ্যাভ বা হ্যাজ বসে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ, তারপরে মূল ভার্বের মূল ভার্বের প্রেজেন্ট পারফেক্ট ফর্ম, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট, এটা বসে। এই যে এখানে কয়েকটা জিনিস দেওয়া আছে নিচে। কোনো সেন্টেন্সে জাস্ট, অলরেডি, সিন্স, ফর, ইয়েট, এগুলো থাকলে আমরা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে থাকি। জাস্ট, অলরেডি, সিন্স, ফর, ইয়েট। জাস্ট, অলরেডি, সিন্স, ফর, ইয়েট, এইগুলা ঠিক আছে। এগুলা থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ধরে থাকি। তো এই গেল আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার আসি আমাদের বাবু মশাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ও, প্রেজেন্ট কন্টিনিউয়াস তো পড়ছি, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে, এখানে একটু মিস্টেক আছে। আচ্ছা, যাই হোক, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই বিষয়টা বলতে কি বোঝায় আসলে? The present perfect continuous tense is used for an action which has begun at some time in the past but and it's still continuing, মানে কোনো একটা কাজ পাস্টে শুরু হয়েছে, এখনো জিনিসটা চলমান, সম্পূর্ণ হয় নাই, তাইলে আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে। তো এই টেন্সের স্ট্রাকচার হলো, বাক্যের শুরুতে সাবজেক্ট বসবে, তারপরে বসবে হ্যাজ বা হ্যাভ বসবে, হ্যাজ হ্যাভ বা হ্যাভ বিন বসবে, তারপরে ভার্বের আইএনজি পড়বে, তারপরে অবজেক্ট। যেমন ধরেন এই যে এই বিষয়টা, আমি আমি 2 দিন ধরিয়া কাজটি করিতেছি, আমি 2 দিন ধরিয়া কাজটি করিতেছি। আই হ্যাভ বিন ডুইং, আমি 2 দিন ধরে কাজটি করিতেছি, মানে কি আমি 2 দিন আগে থেকে শুরু করছি, এখনো কাজটা করতেছি। তাহলে এই জিনিসটা কি বুঝবো? ফার্স্টে হলো বাক্যের সাবজেক্ট আই, তারপরে আয়ের সাথে হ্যাভ বিন বসে, আই হ্যাভ বিন, তারপরে ডু এর আইএনজি ফর্ম বসবে, ডুইং, এই যে ডুইং, ডুইং বসলো। দিস ওয়ার্ক ফর, দিস ওয়ার্ক মানে এই কাজটি করতেছি ফর 2 days, 2 দিন যাবত। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, বাক্যের ফর অথবা সিন্স বসে, ঠিক আছে, ফর অথবা সিন্স। আরেকটা এক্সাম্পল দেখি সিন্সের, এই যে সিন্স, এই যে সিন্স। কোনো কাজ যদি কোনো সময় ব্যাপী বোঝায়,
তাহলে আমরা ফর ইউজ করি, মনে করেন 2 দিন ব্যাপী, 2 ঘন্টা ব্যাপী, 2 বছর যাবত, এরকম এরকম হলে আমরা ফর ইউজ করব। আর যখন কোনো বাক্যের কোনো একটা পয়েন্ট অফ টাইম থেকে শুরু করে, মনে করেন শুক্রবার থেকে বা এই যে রবিবার থেকে শুরু করে এখন পর্যন্ত চলতেছে, তাইলে আমরা ওইটাতে সিন্স ইউজ করব। তাইলে মনে করেন 2000 সাল থেকে সিন্স ইউজ করব তাইলে। ঠিক আছে, এটা মনে রাখবো। তারপরে সে 3 বছর যাবত এই স্কুলে পড়িতেছে, সে 3 বছর যাবত এই স্কুলে পড়িতেছে। হি অর শি হ্যাজ বিন, আচ্ছা, হি আর শি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে হ্যাজ বিন বসছে। হ্যাজ বিন রিডিং ইন দিস স্কুল ফর 3 ইয়ার্স, 3 বছর যাবত এই স্কুলে পড়িতেছে। তাহারা 7 দিন ধরে এই কাজটি করতে, দে হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক ফর এ উইক। এই বিষয়গুলা এই বিষয়গুলো দেখলে আমরা এখন খুব সুন্দর করে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আইডিয়া লাভ করতে পারছি। আচ্ছা, গেল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওইটা আমরা এবলা প্র্যাকটিস করি। শুরু থেকে আবার আমরা রিপিট করতেছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি থাকে? বর্তমানকালে অনির্দিষ্টভাবে যেসব কাজ সম্পন্ন হয় থাকে, অভ্যাসগত হয়, প্রকৃতি নিয়ম অনুসারে বা চিরন্তন সত্য হিসেবে, সেসব কাজকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দ্বারা প্রকাশ করা হয়। লক্ষণীয় যে বলার সময় এসব ঘটনা ঘটে না, অর্থাৎ নির্দিষ্ট কোনো সময়ের সাথে সম্পৃক্ত নয়, তাই কেউ এই টেন্সকে টাইমলেস টেন্সও বলে। মানে কি বুঝাইছে? মানে এই টেন্সটার কোনো নির্দিষ্ট সময় উল্লেখ করা থাকবে না, যে কোনো টাইমে হইতে পারে। অভ্যাসগত কোনো কাজ অথবা চিরন্তন সত্য কোনো কাজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখবো। ঠিক আছে, এই যে এখানে একটা এক্সাম্পল আছে, এক্সাম্পলটা দেখি। এই যে রবীন্দ্রনাথ স্টোরিজ অফেন সারপ্রাইজ এন্ডিংস। আচ্ছা, রবীন্দ্রনাথ স্টোরিজ অফেন সারপ্রাইজ এন্ডিংস। আচ্ছা, কখন সারপ্রাইজ এন্ডিংসটা দেয়, এর কোনো টাইম উল্লেখ আছে? উল্লেখ নেই। অফেন লেখা আছে, প্রায়শই, মানে প্রায়শই, অনেক সময়। কিন্তু কখন, এটা কিন্তু উল্লেখ নেই, তাহলে এটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দিব। রবীন্দ্রনাথ স্টোরিজ অফেন, হেড বসবে না, হেড হলো পাস্ট টেন্সে, হ্যাজ অথবা হ্যাভ এর থেকে দুইটা থেকে একটা বসবো। তো স্টোরিজ হলো প্লুরাল ফর্ম, এই কারণে হ্যাভ বসছে। ঠিক আছে, সারপ্রাইজ এন্ডিংস। বাক্যের মধ্যে অফেন থাকলে এখানে হিন্স দেওয়া আছে, অফেন থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। বাক্যের সাবজেক্ট স্টোরিজ প্লুরাল হওয়া, ভার্ব না হওয়া হ্যাভ হবে। তারপরে আরেকটা দেখি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বর্তমানে কোনো কাজ চলছে, এখনো শেষ হয়নি, এরূপ বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। সাধারণত বলার সময় কাজটি ঘটতে থাকে অথবা বলার সময় না ঘটলেও কাজটি চলমান, এখনো শেষ হয়নি এমন বোঝায়। ঠিক আছে, মানে আমি যখন ঘটনাটা বলতেছি ওই সময় ঘটনাটা চলমান আর শেষ হয়নি এমন বোঝাবো। এরকম কোনো ঘটনা বোঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাবো। যেমন দা বেবি ইজ ক্রাইং বিকজ ইটস হাংরি নাও। আমি এখন যখন তাকে বলতেছি তখনও কান্না করতেছে, এই কারণে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবো এখানে। দা বেবি ইজ ক্রাইং বিকজ ইট ইজ হাংরি নাও। ঠিক আছে, ক্রাইস হবে না, ক্রাইস মানে তো প্রেজেন্ট ইনডিফিনিট। ইজ হবে না, শুধু আমরা জানি এমিজার প্লাস ভার্বের আইএনজি ফর্ম বসে, শুধু আরও হবে না। ঠিক আছে, তারপরে লাস্টে কি আছে, ডোন্ট মেক দ্য নয়েজ ওয়াইল ইউর ফাদার, ওয়াইল, ওয়াইল যুক্ত সেন্টেন্স, হ্যাঁ, ওয়াইল যুক্ত সেন্টেন্সে সবসময় প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট কন্টিনিউয়াস, দুইটা থেকে একটা হয়। ডোন্ট মেক, আচ্ছা, ডোন্ট মেক, ডোন্ট কি, ডোন্ট হলো প্রেজেন্ট টেন্সের। তো যেহেতু বাক্যের শুরুটা হয়েছে প্রেজেন্ট টেন্সে, তাহলে এন্ডিংটা হবে প্রেজেন্ট টেন্সে। ঠিক আছে, তো এখানে প্রেজেন্ট ইনডিফিনিট ডোন্ট মেক দ্য নয়েজ, কোন একটা বাক্যের শুরুতে যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে হোয়াইলের আগে, তখন পরে বসে হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। যখন শুরুতে পাস্ট ইনডিফিনিট থাকে তখন পরে বসে পাস্ট কন্টিনিউয়াস। ডোন্ট মেক দ্য নয়েজ হোয়াইল ইউর ফাদার। আচ্ছা, এখানে ফাদার দেওয়া আছে, তারপর একটা অক্সিলারি ভার্ব লাগবে, আর এটা আইএনজি ফর্মের মেইন ভার্ব। এখানে কি আছে? ইজ আছে, কিন্তু বিং আবার একটা এক্সট্রা বিং লাগিয়ে দিয়েছে, তাই এটা ক্রস। এই স্লিপ, এটাও হবে না। এই যে একটা অক্সিলারি ভার্ব আছে, একটা আইএনজি ফর্ম ভার্ব আছে, তাহলে এইটাই হবে। ঠিক আছে, আর এটা তো হ্যাজ লাগিয়ে দিছে, তো গেল এটা। তারপরে হইলো, দেখি কি আছে। আচ্ছা, এটা একটু আগে পড়ছিলাম আমরা, নন কন্টিনিউয়াস ভার্ব, মানে এগুলা কন্টিনিউয়াস টেন্স হইতে পারে না। যেমন লাইক, লাভ, হেট, নো, বিলিভ, আন্ডারস্ট্যান্ড, বিলং, সি, হেয়ার, ওয়ান্ট, উইশ। তারপরে লিঙ্কিং ভার্ব সিম, লুক, টেস্ট, অ্যাপিয়ার, ফিল, স্মেল, ইটিসি। তবে অবস্থান বা কন্টেক্সট অনুসারে ভার্ব কন্টিনিউয়াস টেন্স হতে পারে। কোনো কোনো
এক্সেপশনাল আছে আর কি, যেমন ডক্টর আলী ইজ বিজি, হি ইজ সিইং এ পেশেন্ট রাইট নাও। আচ্ছা, এই সিইং বিষয়টা এখানে মিটিং অর্থে বুঝাইছে আর কি, তো এই কারণে এখানে সিইং হয়েছে। এটা কিন্তু সি দেখা বুঝাই নাই, মানে বুঝাইতেছে যে রোগীর সাথে মিটিং করতেছে বা রুগীরে দেখতেছে, মানে কি রুগীরে দেখা মানে তো মিট করা রুগীর সাথে। এমন না যে রুগীরে আমি দূর থেকে দেখতেছি অনুভূতি নিতেছি, এরকম না। রুগীরে দেখতেছে মানে রুগীর রোগ নির্ণয় করতেছে তার, বুঝছো? তো এই কারণে এখানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মেই দিছি মিটিং অর্থে। তারপরে আছে যেসব ভার্বের কন্টিনিউয়াস হয় না, সেসব ভার্ব যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস এ ব্যবহৃত হতে চায় তাহলে তাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করতে হবে। আচ্ছা, এইগুলা বুঝাইছে যে এই ভার্বটা যদি আমার একান্ত ইউজ করা লাগে তখন আমরা এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করবো। এই যে এখানে বিলিভ আমি ইউজ করতেছি, হি ইজ বিলিভিং মি নাও, এটা হবে না, এটা হলো ক্রস। এটা হবে হি বিলিভস মি নাও। ঠিক আছে, খুবই ইজি, আমাদেরকে একটু আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। তারপরে আছে হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অতীতে সংগঠিত কোনো কাজের বর্তমান প্রাসঙ্গিকতাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অতীতে সংগঠিত কোনো কাজের বর্তমান প্রাসঙ্গিকতাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই টেন্স ডু অর্থে ব্যবহৃত হয়। কোনো কাজ অতীতে বা এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল বা প্রাসঙ্গিকতা এখনো বিদ্যমান, মানে অতীতে শেষ হয়েছে বা কিছুক্ষণ আগে শেষ হয়েছে, এটার ফল এখনো পাইতেছে। যেমন এখানে আছে জাস্ট নাও হি হিজ ডিনার বাট হি সেজ হি উইল সি ইউ হোয়েন হি ইজ ফিনিশড। আচ্ছা, এখানে বুঝাইছে জাস্ট নাও মানে মাত্রই। আচ্ছা, আমি একটু আগে জাস্ট নাও সম্পর্কে বলছিলাম, কোন একটা বাক্যে যদি জাস্ট নাও থাকে তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তারপরে আছে হি, তারপরে হিজ ডিনার বাট হি আচ্ছা, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে কারণ আহ মানে এখন মাত্রই সে তার খাবারটা সম্পূর্ণ করছে আর কি, মানে বেশি দেরি হয় নাই, তার মানে তার খাবার এখনো হজম হয় নাই। ঠিক আছে, এখানে ইজ হ্যাভিং হবে না, আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাজ হ্যাভ বসে। তারপরে হ্যাজ হ্যাড, এটা হতে পারে হ্যাজ আছে আবার হেড আছে। ঠিক আছে, ওয়াজ হ্যাভিং, এটাও হবে না। শুধু হেড, এটাও হবে না। আমরা জানি হ্যাজ হেড তারপরে ভার্বের থার্ড ফর্ম, তো এটা রাইট। এখানে হ্যাভ অর্থ খাওয়া, এই যে হ্যাভ, এই যে এই হ্যাডটা দিয়ে বুঝাইছে মানে খাওয়া বুঝাইছে এখানে। ঠিক আছে, এখানে ইট বুঝাইছে এটা দিয়ে সেরা। এখানে ভার্ব অর্থ খাওয়া, যখন আমি সকালে নাস্তা খেয়েছি, আই হ্যাভ হ্যাড মাই ব্রেকফাস্ট, এখানে হ্যাভ টি অক্সিলারি ভার্বের, হ্যাড টি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই গেল। তারপরে কোনো কাজ অতীতে শুরু হয়ে বর্তমান সময় পর্যন্ত চলছে এরূপ বোঝাতে। অতীতে শুরু হয়েছে কিন্তু বর্তমানে চলতেছে, আই এম হেয়ার সিন্স মানডে। আচ্ছা, আই এম হেয়ার সিন্স মানডে, এখানে সিন্স মানডে, আই এম হেয়ার সিন্স মানডে, আই এম হেয়ার সিন্স মানডে। আচ্ছা, এম কি বসে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে? অবশ্যই না, ক্রস। আই হ্যাভ বিন হেয়ার সিন্স মানডে, আচ্ছা হ্যাভ বিন আর হ্যাজ বিন বসে, এটাও না। ওয়াজ, এম, তাহলে এটাই রাইট। বাক্যটির অর্থ আমি সোমবার থেকে এখানে আছি, গত সোমবার থেকে এখানে আমার অবস্থান শুরু হয়েছে, এখনো চলছে, মানে আমি এখান থেকে চলে যাইনি কিন্তু এখনো চলতেছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সুস্পষ্ট অতীত জ্ঞাপন শব্দ যেমন ইয়েস্টারডে, এগো, লাস্ট ইত্যাদি উল্লেখ থাকতে পারবে না। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা কখনো ইয়েস্টারডে, এগো, লাস্ট এরকম কোনো সময় উল্লেখ করব না। এরকম থাকলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। আমি গতকাল তোমার চিঠি পেয়েছি, এর সঠিক অনুবাদ হলো আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে। মানে রিসিভ মানে কি, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, মানে রিসিভড হলো রিসিভের পাস্ট ফর্ম। ঠিক আছে, তারপরে আর কি আছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে, ভবিষ্যতেও চলতে পারে, এরকম বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বোঝায়। ঠিক আছে, মানে অতীতে শুরু হয়ে এখনো চলতেছে, ভবিষ্যতেও চলবো। ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 days, শেষ হয়ে যায়নি কিন্তু চলতেছে এখনো। কোনো কাজ অতীতে শুরু হয়ে চলে আসছিল তবে সাম্প্রতি বা এইমাত্র শেষ হয়েছে, এরূপ বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। মানে অতীত থেকে শুরু হয়েছে কিন্তু শেষ হয়ে গেছে। এই লোক টায়ার্ড, হ্যাভ ইউ বিন ওয়ার্কিং ভেরি হার্ড, মানে সে কোনো একটা কিছু করার কারণে খুবই ক্লান্ত, এখনো কিন্তু ক্লান্ত, সে কিন্তু এখন ক্লান্তি চলে যায় নাই। ঠিক আছে, তারপরে জসিম লুক সিক্স, হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফেভার ফর লাস্ট 3 days। এই যে জসিম রে অসুস্থ লাগতেছে, কারণ কি সে লাস্ট 3 দিন যাবত ফেভারে ভুগতেছে।
এখনো কিন্তু অসুস্থ লাগতেছে, সুস্থ তো হয়ে যায় নাই। তো এই কারণে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যে সকল ভার্বের কন্টিনিউয়াস হয় না, সে সকল ভার্ব যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ব্যবহৃত হতে চায়, তাহলে তাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করতে হবে। এই যে যেটা আমরা পড়ছিলাম আর কি একটু আগে, ভার্ব অফ পারসেপশন, এইগুলার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করা যাবে। মাই ব্রাদার ফর লাস্ট 2 years, at university for last 2 years. My brother has been at university for last 2 years. মানে আমার ভাই গত 2 বছর যাবত ইউনিভার্সিটিতে। তো ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্তই থাকলো। ইনশাল্লাহ আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।